মদটা নেব? কিসের মদ? ধমাল দাদা, তোমারও না মাথাটা খারাপ হয়ে গেছে? ফুলঝুরি যে আবদারটা করছে আমি কি করে রাখবো বলো তো? কি করে সম্ভব সেটা? আর অরণ্যবাবুই বাপ আর কতদিন আমাদের জন্য নিজেকে বঞ্চিত করবেন? শুধু শুধু ফুলঝুরির বাবা হয়ে কেন থাকবেন উনি? সুনন্দা দি এই সময় ফোন করছে। হ্যালো সুনন্দা দি, বলো। তোমার অফিসে কেন, কি হয়েছে? হ্যাঁ আমি আসছি এক্ষুনি। হ্যাঁ রাখো। তমাল দাদা, তুমি একটু ফুলঝুরিকে স্কুলে পৌঁছে দেবে? আমি ঠিক করেছি এবার থেকে ফুলঝুরিকে স্কুলে দিতে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা আমরাই সাবধানে করব। কেন ফুলকি? অরণ্য তো যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই দিয়ে আসা নিয়ে আসা করে। হ্যাঁ দিভাই তা করেন, কিন্তু আমার মনে হচ্ছে ওনার উপরে চাপ দেওয়াটা বোধহয়। দিদি, ম্যাডামকে বলো ফুলঝুরির জন্য এটুকু আমি করবই, সেটা উনি চান কি না চান। আমার জন্য অত চিন্তা করতে হবে না ওনাকে, উনি নিশ্চিন্তে নিজের কাজে যেতে পারেন। চল দিভাই, সুনন্দা দি আমাকে অফিসে ডাকছে, আমার এখন যেতে হবে। রাতে এরও একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। আসছি। সাবধানে এসো। বাই বাই বর্গা, বাই বাই বড় বেবি, বাই বাই ছোট, বাই বাই। কি আর বলবো বলুন, শাসক দল বলে তো বঙ্গীয় প্রগতিশীল পার্টি ধরাকে সরাগান করছে। তারা কোনো কিছুই মানছে না। হ্যাঁ মানছি, আনন্দ বাবা এর আগে কিছু অপরাধ করেছিলেন, কিন্তু এখন তো উনি অন্যরকম জীবনযাপন করছেন। ওনার কত ভক্ত, সেদিন আশ্রমে কত ভক্ত উপস্থিত ছিলেন। মানে শাসক দলের ফুলকি দাস মানুষের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সবার সামনে বাবাকে চড় মেরে বসলেন। আমি তো স্তম্ভিত। মানে যে নেত্রী মানুষের সেন্টিমেন্টকে কোনো গুরুত্ব দেয় না, তিনি জনপ্রতিনিধি হয়ে কি করে এখনো ওই চেয়ারটায় বসে আছেন? কিন্তু স্যার, ফুলকি দাসের তো রাগ হওয়ার যথেষ্ট কারণ আছে রুদ্ররূপ সান্যালের ওপর। আর আপনারাই বা এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে যে এরকম একজন দাগী আসামি একেবারেই পাল্টে গেছে? আপনারা তো এখন এসব কথা বলবেনই। হ্যাঁ, আপনারা ওই সুনন্দা সমাজপতির পার্টির হয়ে কথা বলবেন। সুনন্দা দি, এসব কি হচ্ছে বলতে পারো? এসব খবর তোমরা কেন দেখছো আর আমাকে এখানে কেন ডেকেছো? চারিদিকে এখন একটাই খবর ফুলকি। শ্রীমতী, ফুলকিকে দেখো, জনগণ কি বলছে। ব্যাপারটা একেবারে হাতের বাইরে চলে গেছে ফুলকি। দেখো, আমাদের সামনে আনন্দ বাবাকে চরম অপমান করা হলো, আমরা মেনে নেব না। দিকে দিকে আমরা প্রতিবাদ করব। ফুলকি দাসকে পদত্যাগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সুনন্দা দি, আমি যা করেছি একদম ঠিক করেছি। আমি কোনো ভুল কাজ করিনি। রুদ্ররূপ সান্যাল সবাইকে ঠকাচ্ছে। ফুলকি, এই সমাজে অনেক ঠক জোচ্চোর লোক ঠকাচ্ছে, তাই বলে তুমি তাদের ভক্তদের সামনে তাকে থাপ্পড় মারবে? এটা কি ঠিক? পরের নির্বাচন তো খুব বেশি দেরি নেই, বিরোধীরা এটা নিয়ে একটা বড় ধরনের ইস্যু করে তুলবে। নানা রকম বদনাম করছে তোমার নামে। আমরা বুঝি সেগুলো হয়তো মিথ্যে, কিন্তু জনগণ তো সেটা বুঝবে না। কিসের বদনাম? কেন? তুমি গতকাল বিরোধী পক্ষে দুর্জয় বাবুর ইন্টারভিউটা দেখোনি? দেখাও শ্রীমতী ওকে। কি দেখছেন আপনি স্যার?
সুনন্দা দি অব্দি বলছে আমাকে অর্ণবাবুকে বিয়ে করতে, তাতে নাকি সবকিছু শান্ত হয়ে যাবে। ফুলচুরিও বলছে, ধানু দিদি, দি ভাই সবার একমত। আমি কি করব বলতে পারেন? অর্ণবাবু তো আশেপাশে রয়ে যাবেন, তখন আরো বেশি করে সবাই একই কথা বলবে। আমি জানি স্যার, আমি জানি একা হাতে সব দায়িত্ব পালন করা সহজ নয়। দল আছে, প্রশাসনিক কাজকর্ম আছে, ফুলচুরি আছে, কিন্তু কিন্তু তা বলে সবাই আপনার জায়গায় অন্য কাউকে কি করে বসাতে বলছে? কেউ জানে না স্যার, কেউ জানে না আপনাকে আমি কি চোখে দেখি। আপনাকে ছাড়া আমার দুনিয়াটা অন্ধকার, কেউ জানে না। তো স্যার, চারিদিকে চাপ তো ক্রমশ বেড়ে চলেছে। আমি কি করব বলতে পারেন আপনি? আমি কি করব? আপনাকে এত কষ্ট পেতে হবে না ফুলকি ম্যাডাম। এসব রটনা গুজব আমি নিজে হাতে বন্ধ করে দেব, ভাববেন না আপনি।